নবী বলেন, চাচা, দুনিয়ার সমস্ত মানুষের বাবা আছে, অনেকেই তো অনেকের বাবার কোলে কাকে ওঠে আব্বা আব্বা বলে ডেকেছে। আমি আমার বাবার সুন্দর চেহারাটা দেখতে পাই নাই, আব্বা আব্বা বলে ডাকার আমি মানুষ পাই নাই। আর চরম দুঃখিনী মা, 6 বছর বয়সে মা চলে গেছে, আমি মা মা বলে আমি তৃপ্তি মেটাতে পারি নাই। মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। আমাদের সকলের শ্রদ্ধেয় আমির সাহেব তিনি চলে এসেছেন, তেনার মূল্যবান আলোচনা। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم পড়ুন আমার সঙ্গে সবাই জোরে সোরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় ওসমান কোথায় আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গচরি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার কোতোয়ালি থানার অন্তর্গত কাঁঠালতলার অত্র এলাকায় আয়োজিত ধর্মীয় সভার সুনামধন্য যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা সদৃশ্য দিগর উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মুরব্বিয়ানে সমাজ, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমি সকলের সামনে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আলোচনার শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এই সন্ধিক্ষণে আমাদের সকলকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা তার শানে কালিমাতুশ শুকুর আদায় করে সকলেই উচ্চ কণ্ঠে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই একটু সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে শান্তির ধারা প্রবাহিত হোক গোটা বিশ্বের মানবতার প্রতীক, মানবতার মুক্তির দূত, মানবতার কাণ্ডারি
সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুসনবিন মদিনার দোলাল মা আমিনার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুগণ, অবশ্যই আপনাদের খানিকটা গরম লাগছে, গরমের সিজন, গরম লাগবেই। তবে আজকের এই জান্নাতি বাগানকে আপনি সম্মান জানিয়ে এই মেহফিলের শান ও মানকে ঠিক রাখতে গিয়ে আপনি যদি বসে পড়েন আর আপনার শরীর থেকে যদি এক ফোঁটা ঘামও বেরোয়, এই ঘামের ফোঁটা কিয়ামতের দিন আপনার নাজাতের জরিয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যেদিন আমাদের নেকি বদি ওজন করা হবে, ওই দিন এই ঘামের ফোঁটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সুতরাং সকলে একটু মিলে মিলে বসবো। আমার পরে আপনাদের এখানে আরও আলোচক রয়েছেন, তিনারা বয়ান করবেন। আমি খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না, সামান্য সময় কথা বলবো। তবে আপনাদের সামনে আমি কোরআনে কারীমের 30তম পারা থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি এবং আহাদিসে নববিয়া থেকে দুখানা হাদিসে শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। ইহার মাধ্যমে এই সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। তো আলোচনার এদিক সেদিকে না গিয়ে সরাসরি আমরা আলোচনার দিকে আসি। তবে যে কোরআন থেকে আলোচনা করেছি সে কোরআনের ফজিলত একটু না বললে যেন না হয়। প্রথমত, এই যে ফিতনার জামানা, এই ফিতনার জামানায় যদি আপনার সন্তান সন্ততিকে কন্ট্রোল করতে চান, তাহলে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যতই ব্যারিস্টার বানান, ডাক্তার, প্রফেসর বানান না কেন, আপনার সন্তানকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। আপনি সার্ভে করে দেখেন, আপনার দেওরহাট অঞ্চল তো এটা গোসানিমারি চলে আসছি আমি। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতেই পারছি না যে গোসানিমারি এদিকে, তাহলে তো আমি ভিতরে ঢুকছি এদিকে না। মাশাআল্লাহ। তো আমাদের কালচারগুলি এমন হয়ে গেছে, আমাদের সন্তানগুলিকে আমরা অবাধে ছেড়ে দেওয়ার কারণে আমাদের সন্তানেরা বুঝতে পারছে না যে আমার ধর্ম কি, আমি কিভাবে চলবো, কি করবো, সে ভুলে গেছে। যার কারণে বিবাহের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা নিজের জাতির দিকে, নিজের ধর্মকে না দেখে ভিন্ন ধর্মের ছেলেদের সাথে পালিয়ে যাচ্ছে। আপনারা সার্ভে করে দেখুন, আপনার এই গোসানিমারি 2 নং অঞ্চলে যে কত পাবেন এমন। কেন হচ্ছে এগুলি? কোরআনে কারীমের তালিম না থাকার কারণে। প্রত্যেকটা মসজিদে মসজিদে আপনাদের সবাই মক্তবের দরকার, সকালকার মাদ্রাসা। আমাদের আসামে গিয়ে দেখুন, প্রত্যেকটা মসজিদে সবাই মক্তব পাবেন। যেই বাচ্চাটা সবেমাত্র আওয়াজ ফুটেছে, তারা মা বাবা বলতে পারে, তাকে একটা বিস্কিট হাতে দিয়ে আমরা সকালবেলা মাদ্রাসায় পাঠিয়ে দিই। যত ঠান্ডা হোক, যত কিছু হোক, সেখানে গিয়ে তার জবান ফুটছে কলিমা দিয়ে, জবান ফুটছে বিভিন্ন দোয়া দুরূদ শিখে শিখে। আর ওই ছেলে যখন বড় হয়, সে জওয়ানি হালতে একটু এদিক সেদিক হলেও আবার ঘুরে তার জায়গা মতে চলে আসে। কিন্তু এই জিনিসগুলি আপনাদের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে খুব কম দেখতে পাই। এই জন্য কোরআনে কারীমের তালিম দিবেন, সন্তানদেরকে আলিম বানাবেন। অনেক মানুষের ধারণা হলো আলিম হলে কি করে খাবে, এটা অনেকে মনে করে। আচ্ছা, আপনাদের এদিকে দেখাতে পারবেন যে একজন আলিম মানুষের হাজিরা কাজ করে বেড়ায়? আছে এরকম? একটু হাতটা তুলে দেখান, আপনার জানা মতে আছে কারো? কারো বাড়িতে পাট ক্ষেত মেলে দেখ হাজিরা দেয়, আছে এরকম? কারো ধান গাড়া হাজিরা দেয়, বা রাস্তাঘাটে ভ্যান চালায় বেড়ায়, এমন আছে কি? আরে কথা বলে আছে কি? আলিমদের রিস্কের ব্যবস্থা আল্লাহ ইজ্জতের সহিত করেন। বলেন সুবহানাল্লাহ। আমি আমার জীবনের কথা বলছি। আমাকে অনেকে দেখে বলে, হুজুর আপনার স্বাস্থ্যটা একটু কমাইতে পারেন না? তো একজন ব্যক্তি আমাকে বলছে যে, ভাই আপনার স্বাস্থ্যটা একটু কমাতে পারেন না হুজুর, আপনার স্বাস্থ্য খুব বেশি হয়ে গেছে।
আমি বললাম যে তাহলে কিছু বুদ্ধি দাও আমাকে স্বাস্থ্য কমানোর। আগামীকালকে জোহরের নামাজ পড়ে তোমার বাড়িতে দাওয়াত নিলাম, আমি যাব, আমাকে বুদ্ধি দিও, স্বাস্থ্যটা আমার অবশ্যই কমানো দরকার। ঠিক সত্যি যাবেন তো? আমার হ্যাঁ, ওয়াদা যখন দিয়েছি আল্লাহ পৌঁছাই দিবে, আমি ওয়াদা দিলে ওয়াদা খিলাফ করি না। তো উনি খুব খুব খুশি হলেন। তো তারপরের দিন জোহরের নামাজ পড়ে ঠিকই তার বাড়িতে চলে গেলাম। এরকম আরও কিছুদিন পরে আর কি, মানে আমের তখন ভরপুর সিজনটা। এবার দিনের 1টার সময় অর্থাৎ জোহরের নামাজের পরে যাব, এই জন্য খাবার দাবার অনেক রকমের আইটেম করেছে। তা আমি যাওয়ার পরে বলতে, হুজুর আলোচনা পরে করবো, চলুন আগে খাওয়া দাওয়া করে নিই। খাবার টেবিলে গিয়ে দেখি 18 রকমের আইটেম করেছে খাবার। আমেরই 2-3 রকমের আইটেম, মাছ থেকে শুরু করে, গোস্ত থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে 18টা আইটেম। লোকটা খুব ধনী মানুষ অবশ্যই। খাবার দাবার সামনে, তো আমি বললাম যে ভাই আগে স্বাস্থ্য কমানোর বুদ্ধিটা দেন, তারপরে খাওয়া শুরু করি। তো উনি বলছে যে হুজুর আগে খান, তারপরে দেখা যাবে। আপনি এতদিন পরে আসছেন, আপনি কি আর লবণ দিয়ে শাক দিয়ে খানা দিতে পারি? এবং এই কথাটা বলে বলে তো আজকে আমাকে এই পজিশন লোকেরা নিয়ে আসছে। সুতরাং উলামাদের ইজ্জত, উলামাদের রিস্ক আল্লাহ তাআলা তার কুদরত থেকে ব্যবস্থা করেন সম্মানের সহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে আলিম বানান, হাক্কানি আলিম বানান, রব্বানি আলিম বানান, খুদা ভীরু আলিম বানান। এই নয় যে কোনো মতে আলিম হবে, তারপরে ইমান আমান কিছুই থাকবে না, তাবিজ কবজ দিয়ে বেরাবে, হারাম হালাল কিছুই বাঁচবে না, তা না। আপনি খবর নেবেন উস্তাদের সাথে, আমার সন্তান কেমন পড়ছে, কি হচ্ছে। এই জন্য একজন হাক্কানি রব্বানি আলিম তৈরি করেন সন্তানদেরকে, তবে আপনার বাড়ি কন্ট্রোলে থাকবে। আপনার যদি 10টা ছেলে হয়, একটা প্রফেসর, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, এরকম করে সবাই এরকম, কিন্তু একটা ছেলে আপনার মওলানা, আপনি দেখবেন ঘুরে ফিরে কোনো ব্যারিস্টার, কোনো ডাক্তার, প্রফেসরের ঘরে আপনার জায়গা হবে না, ওই আলিমের ঘরেই গিয়ে জায়গা হবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং অনুরোধ করে যাচ্ছে আজকের এই ফিল্ডে, সন্তানদেরকে আলিম বানান, আলিমদেরকে ভালোবাসুন, আলিমদেরকে ইজ্জত করুন। আল্লাহ কোরআনে বলেছেন আলিমদেরকে ইজ্জত করার কথা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। এখানে বলছেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় ওলামারাই করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সুতরাং ওলামাদের সম্বন্ধে আমার নবীজি অনেক প্রশংসা করেছেন। আমার নবীজি বলেছেন, আল আলিমু আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হে সাহাবারা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে ওলামারা কেমন? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবীজি বললেন, সাহাবারা জেনে রাখো, আমার উম্মতের মধ্যে ওলামারা ওই রকম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবারা তোমাদের মধ্যে যেরকম। যেরকম সুবহানাল্লাহ। আপনি খালিস নিয়তে একজন আলিমকে যদি সালাম দেন, বিশ্ব নবী বলেন সে ব্যক্তি, ওই ব্যক্তিকেই শুধু সালাম দিলেন না, সেজন্য সালামটা আমি নবীকে দিল। যেরকম না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি একজন আলিমের সাথে মুসাফা করে, সেজন্য একজন আলিমের সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি জমিনের মধ্যে ওলামাদের মজলিসে বসবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর মজলিসে বসার সুযোগ পাবে। যেরকম সুবহানাল্লাহ। তো ওলামাদের ব্যাপারে বললাম, এবার কোরআনের ব্যাপারে দুটো কথা বলছি। কোরআন পৃথিবীর এমনই একখানা বই, যার সমকক্ষ বই আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি কোরআনটাকে আমরা মানুষের সামনে ভালো মতো তুলে ধরতে পারি, তাহলে পৃথিবীতে কোনো তাবিজ কবজ, কোনো অন্ত্রতন্ত্র খাটবে না, সবাই ইসলামের ছায়ায় চলে আসবে। দুঃখের বিষয়, আমরা কোরআনটাকে তুলে ধরতে পারছি না। আর সমস্ত ধর্মের মানুষেরা তাদের ধর্মগ্রন্থ যদি গবেষণা শুরু করে, কোরআনকে পাশে রেখে পৃথিবীর কোটি টাকা দিয়েও তাকে আটকে রাখা যাবে না, সে অবশ্যই ইসলামের ছায়ায় চলে আসবে। ইসলাম এমন একটা রিলিজিয়ান। এখন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা সকলে কোরআন পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত শিখেছে তারা তেলাওয়াত করব, যারা কোরআন তেলাওয়াত শিখিনি তারা ওলামাদের কাছে শিখে নেব ইনশাআল্লাহ। বয়স 80 বছর হোক না কেন, শিক্ষার কোনো বয়স নাই, শিখবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি হয় জানেন? আমার নবীজি বলেছে, মান করা আল কোরআন হারফান ফালাহু আশারু হাসানা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষরকে পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামাতে 10টা করে নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্ব নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমের একটা অক্ষরকে বুঝে শুনে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় 100 করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কালকে বলবেন, সকালবেলা উঠে লম্বা বিড়ি একটা ধরাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। করা যাবে না? হাই রে মুসলমান, সুবহানাল্লাহ বলতে চাই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি বসে বসে বুঝে বুঝে কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওই ব্যক্তি যেন শুধু কোরআনেই তিলাওয়াত করে না, ওই ব্যক্তি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ করতে থাকে। কোরআন পড়লে আল্লাহর সঙ্গে আলাপ হয়। আমার আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের তিলাওয়াত করে, তিলাওয়াত করনেওয়ালা যত পরিমাণের সওয়াব পাবে, পাশে বসে বসে যে শুনবে সেও সম পরিমাণের সওয়াব পাবে। কোরআন এমন একটা মর্যাদাশালী বই। বন্ধুগণ আমার, আমি এলাকার মা বোনদের কাছে অনুরোধ করছি, যুবকেরা তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমার চেহারায় নূরের জন্যে, তোমার চেহারা সুন্দর করার জন্যে আলকাতরা লিপস্টিক লাগানোর দরকার হবে না। সকাল সন্ধ্যায় নিয়মিত যদি তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো, তোমার চেহারায় আল্লাহর নূর চমকাবে। কি ব্যাপার, তবু সুবহানাল্লাহ কয় না রে মানুষগুলি রে। খাওয়া দাওয়া করেননি আপনারা? খাওয়া দাওয়া করেননি? গুসানি মারির মানুষ না, আবার গুসা করছেন? মুসলমানেরা, কোন ব্যক্তি যদি নিয়মিত সকাল বিকাল বাড়িতে কোরআনে কারীমের তিলাওয়াত করে, আমার আল্লাহর নবী বলেন, ওই বাড়ির জন্য আমার আল্লাহর রহমত বরকতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আপনি বাড়িতে কোরআনের তিলাওয়াত করেন, কোনো অভাব থাকবে না, স্বামী স্ত্রী থেকে চাল থাকবে না, সন্তানের সাথে পিতামাতার বিরোধ থাকবে না, বাড়িতে কোনো বেমার আজার আপনার আসবে না, কোনো বালা মুসিবত পর্যন্ত আসবে না। আল্লাহর নবী বলেন, যে বাড়িতে সকাল বিকাল কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ওই বাড়ির জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে, যাতে কোনো রকমের মুসিবত বাড়িতে না আসে। যেই বাড়িতে সকাল বিকাল কোরআনের তেলাওয়াত হয়, ওই বাড়িতে যদি কেউ মারা যায়, অবশ্যই তার জবানে কালিমা জারি হবে। কোরআনের তেলাওয়াত নাই, হালাল খাবার নাই, মৃত্যুটাও হয় এরকম জানোয়ারের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে যদি আপনি জান্নাতি মৌত যদি আপনি চান, আপনি যদি মৃত্যু ভালো চান, আপনি সকাল বিকাল বাড়িতে তেলাওয়াত শুরু করে দেন। কি বত, আপনার ছেলে তেলাওয়াত করবে, সবাই বসে শুনবেন। পুত্রবধূ তেলাওয়াত করবে, সবাই বসে শুনবেন। বাবা তেলাওয়াত করবে, সবাই বসে বসে শুনবে। মা তেলাওয়াত করবে, সবাই বসে বসে শুনবে। এমন করে যদি কোরআনে কারীমের তেলাওয়াত সব সময় করা হয়, তাদের কলবের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি আসবে। খারাপ কাজ করার ইচ্ছা হবে না, খারাপ পথে যাওয়ার ইচ্ছা হবে না রে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? কোরআনের ফজিলত সম্বন্ধে দুটো কথা রাখলাম। এখন আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের কিছু আলোচনা করি। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসার তেলাওয়াত করেছি। একটু মনোযোগের সঙ্গে শুনবেন। একটা সূরা ফার্স্ট ক্লাস বললে আপনাদের একটা সবক আসবে, মোটামুটি সাধারণত বুঝতে পারবেন, কিছু একটা ইসলাম সম্বন্ধে ধারণা আপনাদের আসবে।
কোরআনে কারীম এমন একখানা কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনে কারীমের মতো বড় এত বৃহত্তম কিতাব আল্লাহর জমিনে আর কোথাও নাই। তার সামান্য একটা উদাহরণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, হ্যাঁ বন্ধু, তুমি সকলের কাছে জানিয়ে দাও, বলে দাও আমার কোরআনের বিশ্বস্ততা প্রশস্ততার কথা তুমি সকলের কাছে জানিয়ে দাও। গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি, নদী নালার পানি, কুয়ার পানি, খালের পানি, বিলের পানি সব মিলিয়ে সমস্ত পানি যদি কালি বানানো হয়, আর সমস্ত বৃক্ষরাজি যদি কলম বানানো হয়, সাত তবক আসমান জমিন যদি কাগজ বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন জাতিরা আসছে এবং আসবে, সবাই মিলে মিলে যদি কোরআনে কারীমের একটা আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, একটা কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে লিখতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত বৃক্ষরাজি শেষ হয়ে যাবে, আসমান জমিনের জায়গা শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ এবং জিনেরা শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের একটা কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। নারে তাকবীর! এত বিশাল আল্লাহর কিতাব, সেই কিতাব অতুলনীয় কিতাব। এই পৃথিবীতে অনেক ধর্মের নামে লোকেরা গ্রন্থ বানিয়েছে, কিন্তু মুসলমানরা জেনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কিতাবের মুখস্থকারী লোক পাবেন না, হাফিজ পাবেন না। একমাত্র কোরআনে কারীমের হাফিজ জমিনের মধ্যে মওজুদ আছে। একমাত্র কোরআনের হাফিজ পাওয়া যাবে। আপনি যদি পৃথিবীর সমস্ত বাইবেলগুলিকে একত্রিত করেন, আর সমস্ত ত্রিপিটক, জিন্দা বিস্তা থেকে শুরু করে, বেদ থেকে শুরু করে, মহাভারত, রামায়ণ থেকে শুরু করে যত কোরআন পৃথিবীতে আছে, সমস্ত কোরআন একসঙ্গে করে সবগুলি যদি জ্বালিয়ে দেন, জ্বালিয়ে দিয়ে যদি আপনি খ্রিস্টানদেরকে বলেন, ও খ্রিস্টানেরা তোমরা আগের মতো আরেকটা বাইবেল লিখে নিয়ে আসো, তাদের 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। আরেকটা বাইবেল লেখা তাদের পক্ষে সম্ভব নয়। মানে কোন বাইবেলগুলি জ্বালিয়ে দিলে তাদের ধর্মটাই শেষ। কথা বুঝতে পারেন না? ঠিক তদ্রূপভাবে পৃথিবীর সমস্ত আমাদের দেশের যারা হিন্দু ভাইয়ের আছে, তাদেরকে যদি বলা হয় তোমরা একটা বেদ লিখে নিয়ে আসো, তারাও কিন্তু পারবে না, কারণ বেদ মুখস্থকারী লোক দুনিয়াতে নাই। মহাভারত, রামায়ণ বলেন, গীতা, ভাগবত যাই বলেন, কোনোটা মুখস্থকারী লোক নাই। দুই একটা শ্লোক হয়তো কারো মুখস্থ আছে, সারাটা মুখস্থ নাই বা সিরিয়াল। এমন করে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ জীবনের তরে বিলুপ্ত হয়ে যাবে, কারো পক্ষে লেখা সম্ভব হবে না। কিন্তু বলেন কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, আর মুসলমানদেরকে যদি বলা হয় মুসলমানেরা পুনরায় আরেকটা কোরআন তেমন করে তোমরা লিখে নিয়ে আসো, বলেন মুসলমানের পক্ষে তা সম্ভব হবে নি? সম্ভব হবে না? তো আসতে বলেন যে সম্ভব হবে না। একেবারে কোরআনে কারীমের বিসমিল্লাহর মা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, শেষের সিন পর্যন্ত, একটা জের জবর পর্যন্ত এদিক সেদিক হবে না। যেটা যেমন আছে তেমন করেই মুসলমানেরা লিখতে পারবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটুকু কেউ বদলি করতে পারবে না। এর কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নাহনু নাযালনাস যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আমার আল্লাহ বলে দিলেন আমি কোরআন নাযিল করেছি এবং কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এটাকে কেউ মিটিয়ে দিতে পারবে না, কারোর পক্ষে সম্ভব নয়। কারণ যুগে যুগে অনেক চেষ্টা করা হয়েছে একে মিটানোর জন্য। যারা এই মিটাতে এসেছিল অনেক লোকেরা কোরআন মিটানোর জন্য এসে তারা আরবি ভাষা শিক্ষা গ্রহণ করেছে কোরআনের ভুল ধরার জন্যে। যখন তারা কোরআনের ভুল ধরতে এসেছে তাদের নিজের জীবনের ভুলগুলো কোরআনের সামনে ধরা পড়েছে। সাথে সাথে ইসলামের সামনে মাথা নত করে কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে। যেরকম না সুবহানাল্লাহ। আর ইদানিং কয়েকটা পাদরা পাদ্রি বেরিয়েছে, দেখেন না? ওই যে দক্ষিণবঙ্গের ওইদিকে আরেকটা বাইরে একটা আগে ছিল গায়ক পাদরা, দেখছেন তো? চিনছেন তো? নামটা চিনছেন তো? ও বলে কোরআন সংস্কার করে। শালার গরুর ঘরের বলদের ঘরের গরু ওটা। আমার সামনে বললে তো আমি কি যে করবো আল্লাহ ভালো জানে। ও তো ওর ধর্মগ্রন্থের দুটো শ্লোক ভালো করে বলতে পারবে না, আরেকজনের ধর্ম সংস্কার করার জন্য আসে। হাই রে, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, এমন শুরু হয়েছে কিনা কিছু লোকেরা। মুসলমানেরা 1450 বছর হয়ে গেল কোরআন পৃথিবীতে হিমাচল পর্বতের মতো দাঁড়িয়ে আছে, একটা নক্তাও কোনো ব্যক্তি এদিক সেদিক করতে পারে নাই, আর কোনোদিন করা সম্ভব হবে না। কোনোদিন করা সম্ভব হবে কি? আল্লাহ চ্যালেঞ্জও করেছিলেন। আল্লাহ কোরআনে বলেছিলেন যে আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি সে কোরআনের প্রতি তোমাদের যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যেরকম সুবহানাল্লাহ। বহুত আগে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। আমার আল্লাহ বলে দিলেন আমি আমার বান্দার উপরে যে কোরআন নাযিল করেছি এই কিতাবের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমার কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় আনো তো দেখি। ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও। আর বানাতে গিয়ে ফাদউ, ডাকো তোমাদের যত মাবুদ আছে যাদেরকে তোমরা মাবুদ বলে মনে করো, রব বলে মনে করো, স্রষ্টা বলে মনে করো, ঈশ্বর বলে মনে করো, ভগবান বলে মনে করো, সকলকে ডাকো। মিন দুনিল্লাহ, আমি আল্লাহ বাদে সকলের সহযোগিতা নাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। আবার আল্লাহ বলে দিলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহই বলছেন তোমরা এমনটা করতে পারবে না। আল্লাহ ভালো জানেন, আল্লাহ বলছেন তোমরা এমনটা করতে পারবে না, কারণ তারা যুগে যুগে চেষ্টা করেছে কিন্তু পায় নাই। আল্লাহ বলতেছেন তোমরা এমনটা করো না, এমনটা করতে দুঃসাহস তোমরা করছো, যদি করে বানিয়ে নিয়ে আসো তোমরা তেমনটা করতে পারবে না। আর কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ এবং পাথরেরা হবে জাহান্নামের ইন্ধন। সুতরাং আল্লাহর কোরআনের সাথে আমরা বাড়াবাড়ি যেন না করি, আমরা যেন কোরআনকে শিক্ষার চেষ্টা করি ইনশাআল্লাহ। কোরআনের ফজিলত সম্বন্ধে দুটো কথা বললাম, এবারে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই সূরা থেকে দুইটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। তেলাওয়াত করেছিলাম সূরাতুল কাউসার। কাউসার এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, ইসলামের প্রথম অবস্থায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটার মধ্যে প্রথম শব্দটা হচ্ছে, প্রথম আয়াতের মানে শেষের শব্দটা হচ্ছে কাউসার। কাউসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একটা এমন পানি যেই পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং মেশকে আম্বরের চেয়ে সুগন্ধি। জোরে কোন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে কাউসার।
আর এই সূরাটার মধ্যে কাউসার সম্বন্ধে অনেক কিছু আলোচনা আছে, এই জন্য আমি এটা বেছে নিয়েছি কথাটা আলোচনা করার জন্যে। এবার আসুন এই সূরাটা নাজিল কখন হয়েছে সেটা জেনে তারপরে আমরা আলোচনার দিকে আসছি। সূরাটা কোরআন কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত, বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা কাউসার নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সেটা কখন নাজিল হয়েছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সন্তান ছিল হযরত খাদিজার পক্ষ থেকে। কয়জন? 6 জন ছিল, 2 জন ছেলে আর 4 জন মেয়ে। ছেলেরা যখন ইন্তেকাল করেছিল তখন কাফিরেরা বলেছিল মুহাম্মদ দুম্বুরিদা লেস কাটা নির্বংশ। আল্লাহ তারই জবাব এখানে দিয়েছেন। কিভাবে দিলেন দেখেন। আমার নবীজি বিয়ে করেছেন, করেন নাই? একটু জোরে বলতো, বিয়ে করেন নাই? একটু জোরে বলেন, বিয়ে করেছেন? করেছেন। কয়টা বিয়ে করেছেন? একটু জোরে বলেন, সঠিকলি বলেন। হ্যাঁ, 11টা বিয়ে করেছেন, সঠিক বলেছেন। নবীজি আজকের এই দেউরহাটের এই কাঁঠালতলার ময়দানে বলে যাচ্ছে কথাটা। নবীজি এতগুলি বিয়ে করেছেন, এটা নিয়ে আজকে প্রশ্ন হচ্ছে যে নবীজি এতগুলো কেন বিয়ে করেছেন। এর মানুষ জানে না, তাই ওই জামানার ট্র্যাডিশন ছিল, কালচার ছিল মানুষের 10টা 12টা করে বিয়ে করা, 14টা 15টা করে বিয়ে করা। 1 2 নম্বর হচ্ছে আমার নবীজি যৌবনের জ্বালায় কোনো বিয়ে করেননি। তিনি করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন কারণে। আর আমরা যদি অন্যান্য ধর্মের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যাদেরকে নিয়ে লোকেরা গর্ব করে তাদের এক একজনের স্ত্রী হলো 16,801টা। কথা বোঝেন নাই? ওইগুলা মাথা খারাপ নাই, যেত মাথা নষ্ট এখানে এসে। ও যদি ওর ধর্মগ্রন্থটা পড়তো জীবনের তো ধর্ম তালাক দিয়ে ইসলামে চলে আসতো। আসলে পড়ে না। আমার কথাটা বুঝতে পারছেন? কেউ কথা বুঝতে পারছেন তো আমার? এরপরে দেখুন আমার নবীজি সর্বশেষ যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো, কম বয়সে যাকে বিয়ে করেছেন তার নাম ছিল আয়েশা। তার নাম কি? হযরত আয়েশা। কত বছর বয়সে? 9 বছরের বয়সে বিয়ে করেছিলেন। আর এর অনেকগুলি উত্তর লোকেরা বলে থাকে তা হযরত মুহাম্মদ এত ছোট্ট বয়সের মেয়েকে কেন বিয়ে করলেন। কিন্তু লোকেরা যাদেরকে নিয়ে গৌরব করে তাদের লোকটা যে বিয়ে করেছিল 6 বছরের মেয়ে, সেটা নিয়ে মাথা খারাপ নাই। এবার কথা হলো দুজনেরই কাজ ওই জামানার জন্য সঠিক ছিল। কারণ ওই জামানার আবহাওয়া অনুযায়ী একজন মেয়ে যখন 9 বছরে পা দিত, বর্তমানের 18 বছরের সমান মেয়েদের যে জ্ঞান বুদ্ধি, যে মেধা, ওই পরিমাণে তারা পৌঁছাতে পারতো। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, বিতর্কের দিকে যাচ্ছি না, সোজাসুজি চলে আসছি। আমার নবীজি বিয়ে করেছেন। সর্বপ্রথম যাকে বিয়ে করেছিলেন তার নাম কি? জোরে নাম কি? খাদিজা। খাদিজা কি গরিব মানুষ ছিল না ধনী মানুষ ছিল? কেমন ধনী? বিশ্ববিখ্যাত ধনী, ওই জামানার সর্বশ্রেষ্ঠ ধনী। আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্বনবীর সঙ্গে বিবাহের পূর্বে হযরত খাদিজার আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল। আরো 2 জায়গায় বিয়ে হয়েছে। খাদিজা কিন্তু দেখতে তেমন সুন্দরী ছিল না, কিন্তু অত্যন্ত গুণান্বিত, গুণবতী, অত্যন্ত গুণী জ্ঞানী মহিলা ছিল। এবার আমি যে কথাটা আপনাদের কাছে বলার জন্য মনস্থ করি সেটা হলো এই, আমার নবীজি যখন 10-11 বছর বয়সে উপনীত হয়েছে, নবীজির চাচা ডাক দিয়া বললেন, ও ভাতিজা, ও ভাতিজারে, একদিন হয়তো আমি তোমার দরবারে, তোমার কাছে আমি থাকবো না। তখন তুমি কোথায় থাকবে? তোমার তো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই। ভাতিজা, তোমার মা নাই, তোমার বাবা নাই। আমার আব্বা তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছে। এবার যেদিন আমি দুনিয়ায় থাকবো না, তুমি কোথায় যাবে? ভাতিজা, চলো তোমাকে কোনো জায়গায় একটু কাজের ব্যবস্থা করে দিয়ে আসি। আমার নবী বলেন, চাচা গো, তাহলে তো অত্যন্ত ভালো হয়। তাহলে তো ভালো হয়, একটু ব্যবস্থা করে দিন। এবার আমার নবীর চাচা আবু তালিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও
ভাতিজারে চলো যাই কাজের তালাশে বের হয়ে যাই। এবার আবু তালেব মনে মনে ভাবছেন, ভাতিজা জামানার একজন সুন্দর আল আমিন আস সাদিক, অত্যন্ত সুন্দর সুদর্শন, কাজে যদি দিতেই হয় দুনিয়ায় হেজি বেজি মানুষের বাড়িতে দেওয়া যাবে না। সবচেয়ে যিনি ধনাঢ্য ধনবান তার বাড়িতেই আমার ভাতিজার কাজের ব্যবস্থা করো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দিতেই যদি হয় তাহলে ভালো জায়গায় নেই। এবার নবীদের চাচা আবু তালিব আমার নবীকে সাথে নিয়ে এক কদম দুই কদম করে 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 হযরতে খাদিজার বাড়ির সামনে চলে গেলেন। আমার নবীকে বাড়ির সামনে দাঁড় করাইয়া নবীজির চাচা খাদিজার বাড়িতে প্রবেশ করলেন। খাদিজাকে যখন ডাক দিলেন, ও খাদিজা, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা ঘর থেকে বেরিয়ে আসলেন। আমার নবীজির চাচাকে দেখে বললেন, সর্বনাশ, আজকে দেখি ধনী মানুষের কদম গরিবের দরজায়। ধনী মানুষের কদম গরিবের দরওয়াজায়। কারণ নবীজি কুরাইশ বংশ ওই জামানায় খুব নামি দামি বংশ ছিল, গোত্র ছিল। এবার ডাক দিয়া বলেন, খাদিজা, আমি তোমার বাড়িতে এমনি আমি আসি নাই, একটা কাজের জন্য আসছি। বলে কি? সেই কাজটা হলো তোমার বাড়িতে কোনো কাজের ব্যবস্থা হবে নি, বলো। খাদিজা ডাক দিয়া বলে, আপনি কার কাজের কথা বলছেন? কি কাজ? কার জন্য কাজের কথা বলছেন? ডাক দিয়া বলে, অবশ্যই আমার বাড়িতে কাজ আছে, কিন্তু কার জন্য বলছেন বলেন। আবু তালিব ডাক দিয়া বলে, আমি যার কাজের কথা বলছি তাকে তুমি চিনবে না, সে হলো আমার ভাতিজা। খাদিজা বলে, আপনার ভাতিজার নাম বলেন। এবার নবীজির চাচা আবু তালিব ডাক দিয়া বলে, আমার ভাতিজার নাম হলো আল আমিন আস সাদিক। খাদিজা ডাক দিয়া বলে, মক্কা মদিনায় এমন কোন মানুষ নাই যে ব্যক্তি আল আমিনকে চেনে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ছোট্টবেলায় এমন আদর্শ তৈরি করেছিল যে তাকে তখনই লোকেরা চিনতো, সবাই আল আমিন আস সাদিক বলে তাকে ডাকতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন চরিত্রের আধার ছিলেন তিনি। বন্ধুগণ আমার, এবার খাদিজা ডাক দিয়া বলে, আল আমিন অত্যন্ত ভালো মানুষ। এবার আপনার ভাতিজাকে আমার বাড়িতে চাকরি দিব, কথা ঠিক। এবার বলেন, আপনার ভাতিজার লেখাপড়া কত দূর? লেখাপড়া কত দূর? লেখাপড়ার উপরে ভিত্তি করে তো চাকরিটা দেব। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়া বলে, রে খাদিজা, আমার ভাতিজা দুনিয়ায় আসার 6 মাস আগেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আর আমার ভাতিজার বয়স যখন 6 বছর হয়েছে, তার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চলে গেছে। খাদিজা, না না, আমার ভাতিজার কোনো লেখাপড়া নাই। এবার খাদিজা ডাক দিয়ে আবার, লেখাপড়া যদি নাই তাহলে তো বড় কোনো কাজের ব্যবস্থা তো হবে না। তাইলে আমার বাড়িতে নিরক্ষর মানুষের জন্য একটা কাজ আছে, সেটা হলো আমার বাড়িতে অনেকগুলি ছাগল, বেকরা, বকরি, ভর ভেড়া অনেকগুলি আছে, এগুলি চড়ানোর কাজ আছে। বলেন, আপনার ভাতিজা কি রাখালির কাজ করবে? আপনার ভাতিজা রাখালের কাজ করবে? জিজ্ঞাসা করেন। নবীজির চাচা বলেন, ও খাদিজা, দাঁড়াও, আমি আমার ভাতিজাকে জিজ্ঞাসা করি, ভাতিজা যদি রাজি হয় তাহলে হবে। এবার নবীজির চাচা চলে গেলেন নবীজির কাছে। ডাক দেওয়া বলে, ভাতিজা, খাদিজার বাড়িতে কাজ তো তেমন কাজ, বড় বড় কাজ আছে, কিন্তু সেগুলোর জন্য তো লেখাপড়ার দরকার। তোমার তো লেখাপড়া নাই, তবে তোমার জন্য খাদিজার বাড়িতে একটা কাজ আছে, সেটা হলো বকরি রাখালের কাজ, ছাগল ভেড়া রাখালের কাজ আছে। বলো গো ভাতিজা, তুমি সেই কাজটা করবানি? করবা সেটা? আমার নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, চাচা গো, আমার মন কেন জানি গো সেই রাখালের কাজ করতে চায়, রাখালের কাজটাই করতেছে আমার মন। এবার আলোচনা সেটিং হয়ে গেল, কাজের জন্য আলাপ আলোচনা সেটিং হয়ে গেল।
একটু মনোযোগের সহিত কথাগুলি লক্ষ্য করেন, আমার দিকে তাকাবেন, কোন দিকে কি হয় তাকাবেন না। এবার যখন আলোচনা চূড়ান্ত হয়ে গেল, আবু তালিব ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমার সঙ্গে সমস্ত আলোচনা সেটিং হয়ে গেছে, তবে আজকে আমি আমার ভাতিজাকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আগামীকালকে সকালবেলা তোমার বাড়ির কাজের মধ্যে জয়েন করবে, আগামীকালকে সকালে জয়েন করবে, আমি নিজে দিয়ে যাব। এই কথা বলে যখন রওনা দিয়েছি, অল্প রাস্তা যাওয়ার পরে নবীজির চাচা আবু তালেব খালি ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। আমার নবী বলেন, চাচা গো, আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার? নবীজির চাচা ডাক দিয়া বলে, রে ভাতিজা, রে ভাতিজা, আজকে পৃথিবী বিখ্যাত ধনী ব্যক্তির বাড়িতে তোমার চাকরির ব্যবস্থা হয়েছে। আজকে যদি তোমার বাবা দুনিয়ায় থাকতো, মা দুনিয়ায় থাকতো, না জানি কত আনন্দে আনন্দিত হইতো। তোমার মা বাবার কথা স্মরণ করে আমি কান্দি গো ভাতিজা। আমার নবীজির বরকতে হাত দিয়া চাচার চোখের পানিগুলি মুছে দেয়ার বললে, চাচা গো, আর কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমি সইতে পারি না গো চাচা, আর কাঁদবেন না। খানিক রাস্তা যাওয়ার পর আমার নবী ডুকরে কেঁদে উঠলেন। আমার নবীজির চাচা বলে, ভাতিজা, তুমি কেন কান্দো? এবার নবীজি বলেন, চাচা, দুনিয়ার সমস্ত মানুষের বাবা আছে, অনেকেই তো অনেকের বাবার কুলে কাকে ওঠে আব্বা আব্বা বলে ডেকেছে। আমি আমার বাবার সুন্দর চেহারাটা দেখতে পাই নাই, আব্বা আব্বা বলে ডাকার আমি মানুষ পাই নাই। আর চরম দুঃখিনী মা, 6 বছর বয়সে মা চলে গেছে, আমি মা মা বলে আমি তৃপ্তি মিটাতে পারি নাই, মা বলেও আমার মনের তৃপ্তি মিটে নাই, সেই জন্য আমি কান্দি। এবার চাচা ভাতিজা বাড়িতে চলে গেল। সারা রাত তারা বাড়িতে খালি আনন্দে আনন্দিত, অনেকেই কান্না, অনেকে আনন্দিত। তারপরের দিন সকালবেলায় নবীজির চাচা আবু তালিব ডাক দিয়া বলে, রে ভাতিজা, রেডি হও, খাদিজার সঙ্গে ওয়াদা দিয়ে আসছি, কাজে যেতে হবে। আবার নবী প্রস্তুতি গ্রহণ করলেন। তার যে সামান্য পোশাক ছিল সেগুলিকে পুটলা বেঁধে নিলেন। এবার রওনা দিয়েছি খাদিজার বাড়িতে। সকালবেলায় গিয়ে দেখলেন খাদিজা বাড়ির সামনে দাঁড়ানো। এবার নবীজির চাচা বলেন, এই নাও আমার ভাতিজা, তোমার কাছে দিয়ে গেলাম, আমার ভাতিজার দিকে তুমি লক্ষ্য রাখবে। যেরকম না, সুবহানাল্লাহ, তুমি নজর রাখবে আমার ভাতিজার দিকে, কারণ আমার ভাতিজার বয়স কম, আমার ভাতিজার মা নাই, বাবা নাই, তুমি লক্ষ্য রাখবে। এবার খাদিজা বিশ্বনবীকে বললেন, ও আল্লাহর আমিন, আসেন, আপনার কাজ আপনাকে সমঝাইয়া দেই। এখানে কথা হলো, আমার নবীজি দেখতে এত সুন্দর, আমার নবীজির মতো সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর নাই। এত সুন্দর মানুষ ছিলেন। তার সুন্দর এবং সুন্দর আচরণ চরিত্র দেখে খাদিজা কোনোদিন আমার নবীকে ও মুহাম্মদ বলে ডাক দেয় নাই। যখন ডাকার প্রয়োজন হয়েছে ও আল আমিন বলে ডেকেছে, ও আস-সাদিক বলে ডাক দিয়েছে, এমন মোহাব্বতের সুরে সম্মান দিয়া ডাক দিয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, কোনোদিনও নাম ধরে ডাকে না। এবার বলে, ও আল আমিন, আসেন, আপনার কাজ আমি আপনাকে সমঝায় দেই। এই কথা বলে আমার নবীজিকে নিয়ে ছাগলের খোয়ারার সামনে, অর্থাৎ বকরি রাখার যে ঘর, সেই বকরির গোয়াল ঘরের দরজার সামনে দাঁড় করলেন। দাঁড় করে খাদিজা ডাক দিয়া বলে, এই যে কতগুলি বকরি ভেড়া দেখতে পাচ্ছেন, এগুলিকে আপনি দেখশন করবেন। খাদিজা ডাক দিয়া বলেন, আমি তাকিয়ে দেখি আমার প্রত্যেকটা বকরি যেন জিহ্বা বের করে আল আমিনের দিকে তাকায় যেন তাকে স্বাগত জানাচ্ছে। নারায়ে তাকবীর! প্রত্যেকটা বকরি স্বাগত জানাচ্ছে। মুসলমানেরা সংক্ষিপ্ত আকারে বলছি, লক্ষ্য করেন। খারাপ লাগতেছে আলোচনা? একটু জোরে বলে, আলোচনা খারাপ লাগতেছে? শেষ করে দেব না চলবে? আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম, এবার
নবীরা বলেন আমি তাকিয়ে দেখলাম আল আমিন ঘরের দরওয়াজা খুলে দিল, ছাগলের ঘরের দরওয়াজা খুলে দিল। আর আল আমিন দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বকরি সিরিয়ালি বের হয়ে আল আমিনের না শরীরের মধ্যে নাক লাগাইয়া কি জানি সুগন্ধি নেয়। আর সবাই লাইন ধরে কাতার ধরে বকরিগুলি দাঁড়ায় গেছে। আর আল আমিন যখন রওনা দিয়েছে, প্রত্যেকটা বকরি আল আমিনের পিছনে পিছনে লাইন ধরে রওনা দিয়েছে। ছাগলের জাত এরকম যায় কোনোদিন? মালিকের পিছনে যায় কোনোদিন ছাগল? কখনো সোজা যাবে না, কোন দিকে যে দৌড়াবে ঠিক নাই। রশিদের টেনেও তো পিছনে নেওয়া যায় না, যে অবস্থা। কিন্তু আমার নবী আগে আগে যাচ্ছেন আর বকরিগুলি পিছনে পিছনে যাচ্ছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা লক্ষ্য করেন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখেন। জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত তাকে ভালোবাসতো। এবার আমার নবী যখন বকরিগুলি নিয়ে রওনা দিলেন, এবার খাদিজা মনে মনে ভাবলেন, বাড়ির মধ্যে যদি এই দৃশ্য হয় তাহলে না জানি এই রাখালের ময়দানে না জানি কোন দৃশ্যটা ঘটে যায়। এবার আমার নবীজি বকরি নিজে রাস্তায় রওনা দিলেন, খাদিজা আমার ভিন্ন রাস্তা দিয়ে রওনা দিয়েছে। কোথায় যাবে সেটা দেখার জন্য। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার সংক্ষিপ্ত আকারে বলছি। এবার খাদিজা বলেন, ভিন্ন রাস্তা দিয়ে গিয়ে যখন আমি পাহাড়ের চুল্লিতে বসে থাকলাম, আমি সেখান থেকে দেখতে পাচ্ছিলাম আল আমিন বকরিগুলি নিয়ে একটা বৃক্ষের নিচে তিনি বসে পড়লেন। আর প্রত্যেকটা বকরি আল আমিনের চতুর্পাশে জড়ো হয়ে গেছে। আর আল আমিন কি জানি বলতেছে। আমি দূরে থেকে দেখতে পেলাম প্রত্যেকটা বকরি যেন আল আমিনের সাথে একই সুরে সুর দিয়ে জিকির করছে, আল্লাহ আল্লাহ। বকরিরা জিকির করছে। খাদিজা বলে আমি শুনতে পেয়েছি। এবার খাদিজা বলেন, আমি তারপরের দিনে কি দৃশ্য আমি সারাদিন দেখলাম, বকরিগুলি আল আমিনের চতুর্পাশে বসে থাকলো। বিকাল বেলায় আমি যখন দেখলাম আল আমিন বাড়িতে আসার সময় হয়েছে বকরি নিয়ে, আমি তাড়াতাড়ি করে আগেই চলে আসলাম যাতে আল আমিন বুঝতে না পারে। এবার খাদিজা বলেন, আমার ধারণা হলো সারাদিন বকরিগুলি আল আমিনের কাছে বসা, বকরিগুলির মনে হয় পেট ভরে নাই। খাদিজা বলেন, আমি বকরিগুলির খামারের মধ্যে গিয়া বকরিগুলির দিকে তাকিয়ে দেখলাম বকরিদের পেট এমন ভাবে ভরেছে, বকরিগুলি সেখানে আর নাড়াচাড়া করতে পারে না, এমন পরিমাণে পেট ভরেছে। নবীজির বরকতে এতভাবে পেট ভরে গেছে। এবার বকরিগুলি নবীদের কদমের ছোঁয়ায় যে বকরি 1-2টা করে বাচ্চা দিত, ওই বকরিগুলি 6টা 7টা করে বাচ্চা দেওয়া শুরু করেছে। যেই বকরিগুলি 6 মাস পরে পরে বাচ্চা দিত, ওই বকরিগুলি 1 মাস পর পর বাচ্চা দেওয়া শুরু করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত বাচ্চা দেওয়া শুরু করলে। সংক্ষিপ্ত আকারে বলছে ভাই, সময়ের অভাব। এবার হযরতে খাদিজা বলেন, প্রতিদিন নতুন নতুন দৃশ্য দেখতে পাই। এবার খাদিজা বলেন, তারপরের দিন আমি আবার পাহাড়ের চুল্লিতে চলে গেলাম। আল আমিন বকরি নিয়ে যখন ময়দানে চলে গেল, আমি দেখতে পেলাম আল আমিন একটা বৃক্ষের নিচে শুয়ে পড়েছে। আর পূর্ব থেকে সূর্যটা পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে গাছের ছায়াটা আল আমিন উপর থেকে সরে গিয়েছে। আল আমিনের শরীরের মধ্যে রৌদ্র পড়তেছে, রৌদ্রের কিরণ পড়ছে। এমন সময় দেখতে পেলাম আমার বকরিগুলি আল আমিনের পাশে একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এমন করে করে পিরামিড তৈরি করে আল আমিনকে ছায়া প্রদান করছে।
বন্ধুগণ আমার, খাদিজা দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন। খাদিজা বলে প্রতিদিন নতুন নতুন দৃশ্য দেখতে পাই। এবার খাদিজা বলেন তারপরের দিন আবার আমি সেই পাহাড়ের চুল্লিতে চলে গেলাম। খাদিজা বলে আমার ইচ্ছা হয় আমি খালি যাব, একটু দেখে চলে আসব, কিন্তু সারাটা দিন এই দৃশ্য দেখতে দেখতে চলে যায়, আমার হুঁশ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। হুঁশ থাকারই তো কথা না, এত সুদর্শন চেহারা তার। এবার আলামিন আমার বিশ্বনবী যখন বকরি চড়াতে গেলেন, খাদিজা বলে আমি পাহাড়ের চুল্লিতে দাঁড়ায় দেখি আল আমিন যে বৃক্ষের নিচে শুয়েছিল। এবার সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে ছায়া যখন সরে গিয়েছে, আমি দেখতে পেলাম আল আমিনের শরীরে রৌদ্র পড়তেছে। এমন সময় পাশের জঙ্গল থেকে একটা বিষধর সাপ, প্রকাণ্ড ধরনের সাপ এসে এরকম করে ফানা ধরে আল আমিনকে ছায়া দিচ্ছে। আমার নবীজি খাদিজা এগুলি দৃশ্য দেখেন। সংক্ষিপ্ত আকারে বলছি, এই রকম দৃশ্য অনেক দেখেছেন। দেখে শেষ পর্যন্ত যে কথাটা বলার উদ্দেশ্য হলো, কারণ সময় একবারে কমে গেছে আমার, হযরতে খাদিজা আমার নবীজির সমস্ত বারাকাতগুলি দেখলেন, তার সমস্ত কৃতিত্বগুলিকে দেখলেন। দেখে নবীজির বয়স যখন 25 বছরে উপনীত হলো, খাদিজার বয়স তখন 40 বছর। 40 বছর বয়স হয়েছে। এবার খাদিজা মনে মনে ভাবছে যে আমি বাকি জীবনটা যেই ব্যক্তিটাকে দেখে, যেই ব্যক্তিটার উসিলায় আমার সমস্ত সম্পদের মধ্যে উজান ধরেছে, বাকি জীবনটা যদি আমি তার স্ত্রী হয়ে কাটাতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা আরো ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খাদিজা ভাবলেন না না, কথা ঠিকই সিদ্ধান্ত নিয়েছি, আমি আল আমিনের কাছে প্রস্তাবটা দিয়ে দেখব, আল আমিন যদি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করে। এবার খাদিজা মনে মনে ভাবলেন আমি কার মাধ্যমে বিবাহের খবরটা দেব? কোনো মানুষের মাধ্যম দিয়ে যদি খবরটা পাঠাই, আর আল আমিন যদি অস্বীকার করে, খবরটা সব জায়গায় ছড়ে যাবে, বদনাম হয়ে যাবে। না না না, খবরটা আমি নিজেই আল আমিনের কাছে দিতে হবে, আমি নিজেই দেব খবরটা। এবার খাদিজা তার একজন বিশ্বস্ত কর্মচারীকে ডেকে বললেন, যাও আল আমিনকে ডাক দাও, সে যেন আমার বাড়িতে আসে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব, আমি তার সাথে সাক্ষাৎ করব, আসতে বলো। এবার বিশ্বস্ত কর্মচারী বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী, ও আল আমিন, খাদিজা আপনাকে ডেকেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, কি জানি আলোচনা আছে, আলোচনা করবে। আমার নবী বললেন, ঠিক আছে যাও, আগামীকালকে বেলা 10টার সময় আমি যাব খাদিজার সঙ্গে দেখা করতে। এখানে প্রশ্ন হতে পারে, আমার নবী তো খাদিজার খবর শুনে সঙ্গে সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু না, আমানতকারী ব্যক্তিদের কাজটা এমন হয় না। কারণ আমার নবীজি খাদিজার বহুত বড় দায়িত্ব পালন করতেছিলেন। এবার কোনো জায়গায় যেতে হলে সমস্ত দায়িত্বকে গুছিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? নাইলে মালিকের কাজের ক্ষতি হবে, তার সম্পদে নোকসান হবে। এটা যেন না হয়, যে নবীজি বললেন আগামীকালকে বেলা 10টায় যাব, খবর দিয়ে দিও। এবার খাদিজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। একটা ঘর সুন্দর করে সাজালেন, ফুল দিয়ে, ফল দিয়ে, সুগন্ধি দিয়ে সুন্দর করে সাজালেন। ঘরটা সুন্দর করে সাজিয়ে ঘরের মাঝখানে একটা টেবিল দিলেন, আর দুই পাশে 2টা চেয়ার রাখলেন। খাদিজার ইচ্ছা হলো এক পাশে আল আমিন বসবে, আরেক পাশে আমি বসবো, আর 2 জন বসে বসে একসঙ্গে আলাপ করব। 2 জন বসে বসে একসাথে আলাপ করব, খাদিজার ধারণা এটা। এবার আমার বন্ধুগণ, বিশ্বনবী পরের দিন সকালবেলায় চলে আসলেন খাদিজার বাড়িতে। এবার খাদিজা তখন দেখতে পেলেন পূর্ণিমার চাঁদের মতো চেহারা বিশ্বনবীর আসছে বাড়িতে। এই বাচ্চাগুলি কানে ধরে তুলে দেন, এখান থেকে কানে ধরে তুলে নিয়ে বেশি বদমাশ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, এবার আমার নবী যখন খাদিজার বাড়ির সামনে চলে আসছে, খাদিজা অত্যন্ত খুশি হইয়া বলেন, আল আমিন আসেন আসেন, আমার ঘরে আসেন, বসেন।
ঘরটা তো সুন্দর করে সাজানো। খাদিজা ঘরের ভিতরে আগে ঢুকলেন, আলামিনকে ডাকছেন, আসেন ঘরে বসেন। আমার নবীজি দেখতে পেলেন ঘরের ভিতরে দুইটা চেয়ার, মাঝখানে টেবিল। আমার নবীজি ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া একটা চেয়ার সেখান থেকে টান দিয়া ঘরের দরজার মধ্যে রেখে আমার নবীজি দরজার মাঝখানে বসে গেলেন। আর বসার কারণে আমার নবীজির শরীরটা আধাটা ঘরের ভিতরে আর আধা শরীর হলো ঘরের বাইরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা হলে কি করতাম? ম্যাডাম দরজা লাগান, নাইলে মানুষে শুনবে। আমার নবীজির চরিত্রটা দেখেন কেমন। মুসলমানেরা, এবার খাদিজা ডাক দিয়া বলেন, আল আমিন, আমি চেয়ারটা রাখলাম এমন করে, আপনি এমনটা কেন করলেন? বলে অসুবিধা নাই, কি বলবেন আমাকে বলেন। এবার খাদিজা বলেন, ও আল আমিন, আমার বাড়িতে যত সম্পদ আপনি দেখতে পাচ্ছেন সমস্ত সম্পদগুলি আপনার কদমের ছোঁয়ায় হয়েছে, আপনার বরকতে আমার বাড়িতে এত শত সম্পত্তি হয়েছে। এবার বলেন, আপনাকে আমার বাড়ির কোন পোস্টে আমি চাকরি দিয়েছিলাম মনে আসেনি? আমার নবী বলেন, হ্যাঁ মনে আছে, রাখালের পোস্টে তুমি আমাকে চাকরি দিয়েছিলে। এখন আপনি কোন পোস্টে আছেন? এখন আমি আপনার সম্পদের জেনারেল ম্যানেজার। আমি কয়, আপনাকে আমি রাখালের পোস্ট থেকে জেনারেল ম্যানেজার বানিয়েছি। আমার নবী বলেন, আপনি বানান নাই, আমার যোগ্যতার বলে আমি হয়েছি। খাদিজা বলে, যোগ্যতা থাকলেই শুধু হয় না, মালিকেরও কিছু ইচ্ছা থাকতে হয়। কথা ঠিক কিনা বলেন? আমি জেনারেল ম্যানেজার বানিয়েছি। আমার নবী বলেন, তাও হতে পারে, তাইলে বলেন কি বলবেন, আসল কথা বলেন। খাদিজা ডাকিয়া বলেন, ও আলামিন, সমস্ত সম্পদ যখন আপনার কদমের ছোঁয়ায় হয়েছে, তাহলে এবার শুনেন, আমি চেয়েছিলাম আমার বাকি জীবনটা আপনার স্ত্রী হয়ে কাটাতে। কথা যদি পছন্দ হয় আপনি হ্যাঁ বলবেন, ব্যবস্থা করব। আর পছন্দ যদি না হয় দুনিয়ার কাউকে বলবেন না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ও খাদিজা, প্রস্তাব তো আপনি দিয়েছেন ঠিক, আমার অভিভাবক দুনিয়ায় আছে, আমার গার্জিয়ান আছে। আমি গার্জিয়ানকে জিজ্ঞাসা না করে আপনার কথায় হ্যাঁ না কিছুই বলতে পারবো না। আমি আপনার কথার জবাব দেওয়ার আগে, হ্যাঁ না বলার আগে আমার গার্জিয়ানকে আমি জিজ্ঞাসা করি। আমার গার্জিয়ান, আমার চাচা, তিনি যদি হ্যাঁ বলে তো হবে, না এলে হবে না। এই মুসলমান, আমাদের চরিত্রটা কেমন? এইরকম ধনাঢ্য ধনবান বিশ্ববিখ্যাত কোন ধনী মহিলা যদি আমাদেরকে বিবাহের প্রস্তাব দেয়, তাহলে আমরা কি বলবো? দাঁড়াও জিজ্ঞাসা করি। এরকম জিজ্ঞাসা আগেই করবে না, তাড়াতাড়ি কাজ সারেন। কথা ঠিক কিনা বলি? আমার নবীর আদর্শটা কেমন? এবার আমার নবীজি বলেন, ও খাদিজা, আপনি বসেন, আমি আমার চাচাকে জিজ্ঞাসা করি। খাদিজা বলে, যান যান, জিজ্ঞাসা করেন। এবার আমার নবীজি চলে গেলেন বাড়িতে। তখন দিনের 11টা বাজে। এবার নবীজির চাচা যখন নবীজিকে দেখতে পেলেন, ডাক দিয়া বলে, আল আমিন, ও ভাতিজা, এখন তো কাজের সময়, এখন তুমি কেন আসছো, ব্যাপারটা কি? আমার নবীজি থমকে দাঁড়ায় আছে, কথা বলে না। কারণ কি করে বলবে যে আমার কাছে খাদিজা বিয়ের প্রস্তাব পাঠাইছে? তারা তো শর্মিন্দাওয়ালা মানুষ ছিল। আর আমাদের মতো মানুষ হলে মুখে কোনো ব্রেক থাকবে না, কিসের বাপটা আবার বলে ফেলতাম। এবার আমার নবীজি ডাক দিয়া বলে, চাচা, কি বলবো আপনাকে? খাদিজা আপনার ভাতিজার স্ত্রী হতে চায় গো চাচা। আমার নবীজির চাচা আবু তালেব বলে, তুমি কি সত্যি বলছো নাকি? কি বলো তুমি, এটা তুমি কি সত্যি বলছো? কারণ আবু তালেব মানে আচরিত হয়ে গেছে, এটা কেমন করে সম্ভব? লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিশ্ববিখ্যাত ধনী, আর একজন এমন ব্যক্তি যার মা নাই, বাবা নাই, এতিম, দূরে এতিম যে ব্যক্তি, তার ঘর নাই, বাড়ি নাই, তার সঙ্গে বিবাহের প্রস্তাব, এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। এই কথাটা ভাবলেন তো বলতেছে, কথাটা কি ঠিক বলছো? আমার নবী ডাক দিয়া বলেন, ও চাচা, আপনারাই তো আমাকে আল আমিন বলেন, আর সাদিক বলে টাইটেল দিয়েছেন। আমি সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলি না।
আমি কোনোদিন আমানতে খেয়ানত করি না, এই টাইটেল তো আপনারাই আমাকে দিয়েছেন। এবার আমার নবীজির চাচা আবু তালিব ডাকতে বলেন, ভাতিজা না না, এই বিবাহ হবে না, হবে না, কারণ আমার ভাতিজা 25 বছরের সুন্দর যুবক আর খাদিজা হলো 40 বছরের বৃদ্ধা মহিলা। না না না, এই বিবাহ হবে না রে ভাতিজা, হবে না। আমার নবী বললেন, ঠিক আছে চাচা, আমি যাই, খাদিজাকে বলবো বিয়ে হবে না। এই কথা বলি আল্লাহ আমিন রওনা দিয়েছেন খাদিজার বাড়ির দিকে। আমার নবীজির চাচা পিছন দিয়ে ডাক দিয়ে বলেন, ভাতিজা দাঁড়াও, দাঁড়াও গো ভাতিজা দাঁড়াও। ভাতিজা দাঁড়াও। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজির চাচা চোখের কোণায় পানি নিয়ে বললেন, রে ভাতিজা, এই বিবাহটা হবে রে ভাতিজা, হবে। আমাকে 3 দিনের সময় দাও, আমি আগে গবেষণা করি, 3 দিন পরে আমি বলবো বিবাহ হবে কি হবে না। 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন পরে নবীজির চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, এই বিবাহটা কিন্তু হবে। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আপনি বললেন বিবাহ হবে না, আবার আপনি বললেন বিবাহটা হবে, তার কারণটা কি? এবার আমার নবীজির চাচা ডাক দিয়ে বলে, রে ভাতিজা, এমন একটা সময় আসবে যেদিন আমি তোমার কাছে থাকবো না। ওই দিন খাদিজার লক্ষ কোটি কোটি টাকা তোমার বিরাট কল্যাণে লাগবে রে ভাতিজা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার আমার নবীজি এই কথা যখন শুনলেন, নবীজির চাচা বলে, ভাতিজা যাও, রেডি হও, প্রস্তুত হও, বিবাহের সাজে তুমি সাজো। আমার নবীজি বিবাহের জন্য গোসল করছেন। নবীজির ফুফি চাচি যারা ছিল সবাই পাশে, সবাই কান্না করছে, আবার নবীজিও খালি কান্না করছে। নবীজির চাচিমা হযরতে আমির হামদার স্ত্রী বিশ্ব নবীর কাছে গিয়ে দেখে আবার নবীজি খালি ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে বলে, ভাতিজা কি হয়েছে তোমার, কেন কান্দ? বিশ্ব নবী ডেকে বলে, চাচিমা আমার মা নাই, আমার বাবা নাই। যদি আমার মা দুনিয়ায় থাকতো, যদি আমার বাবা দুনিয়ায় থাকতো, আজকে না জানি কত আনন্দে আনন্দিত হতো, আজকে তারা নাই। বিবাহের বেলিকায় সবথেকে আনন্দিত হয় মা বাবা, তারা আজকে দুনিয়ায় নাই। আমি সেই জন্যে কান্দি গো চাচিমা, আমি সেই জন্য কান্না করছি। এক কথায় সংক্ষিপ্ত আকারে বলছি, এবার আমার নবীজি বিবাহ করার জন্য আসবে। নবীজির চাচার সঙ্গে আর আত্মীয় স্বজন নিয়ে খাদিজার বাড়িতে তো আগেই খবর পাঠানো হয়েছিল। এবার সময় চলে আসছেন বিবাহের ময়দানে। এবার আমার নবীজি নেতৃত্বে বিশ্বনবীর বিবাহ খাদিজার সঙ্গে হয়ে যায়। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আমি সব আসছে। বন্ধুগণ আমার, আমি এই কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আলোচনা লম্বা করব না, যেহেতু আমার পরবর্তী আলোচক আমির সাহেব চলে আসছেন। এবার আমার নবীজি খাদিজার সঙ্গে সংসার করলেন, লম্বা ঘটনা। এবার খাদিজার সাথে আমার নবীজির বৈবাহিক জীবনে 6 জন সন্তান জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে 2 জন সন্তান, একজনের নাম হলো তাহের, আরেকজনের নাম হলো কাসিম। এবার তাহির তিনিও কম বয়সে ইন্তেকাল করেছেন, আর কাসিম তিনিও কম বয়সে ইন্তেকাল করেছেন। যখন সন্তান আর ইন্তেকাল করলো, তখন কাফিরেরা বলতে লাগলো, মোহাম্মদ আটখোরা হয়ে গেছে, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মোহাম্মদ মরে গেলে তার আর কোনো বংশধর দুনিয়ায় থাকবে না, এখানেই শেষ। এই বলে তারা খালি ওই জামানার যারা নবীজির বিরোধী ছিল, তারা খালি নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করত। আমার নবীজি চুপচাপ করে বসে থাকতো, কোনো মেহফিলের মধ্যে যদি বসে থাকতো তেমন করে খালি নবীজির বিরুদ্ধে বলা হতো। এবার একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। এমন
এমন সময় আমার আল্লাহ হযরত জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর মনটা অত্যন্ত খারাপ করে বসে আছে, যাও যাও আমার কাছ থেকে 3খানা আয়াত তুমি নিয়ে যাও। 3টা আয়াত, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই 3টা আয়াত দিয়ে পাঠালেন।